বেগুনের পুর ভরা এরকম ভাজা যদি থাকে তাহলে দেখবেন যে এক থালা ভাত আপনার নিমিষে শেষ হয়ে যাবে, এত মজার হয় এই খাবারটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই বেগুন ভাজার জন্য আমি যে এই সাইজের বেগুনগুলো নিয়েছি, আর এটা যে কোনো সাইজের বেগুন দিয়ে করা যায়, সমস্যা নেই। আর এই যে দেখেন আমি এই যে বেগুনগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর দেখেন বেগুনগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, মানে কোনো পোকা ছিল না, কিছু ছিল না, দাগও ছিল না। আর এখন কিন্তু দেখেন আমি এই যে চামিচের সাহায্যে এটা ভিতরে যে এটা থাকে, কি বলে এটাকে, মানে শ্বাসটা থাকে, তো সেটা আমি বের করে নিচ্ছি। আর আমি কিন্তু এই ভিতরের শ্বাসটা ফেলে দেব না, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। তো এটা কিন্তু মানে চামিচ দিয়ে করতে হবে, না হলে আবার যদি আপনার চাকু দিয়ে করতে যান তাহলে ভিতরে আবার ছিদ্র হয়ে যেতে পারে। চামিচের সাহায্যে করাটাই ভালো। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন জয়েন হয়েছেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ তো রইলই, তারা অবশ্যই ভিডিওটা একটা ফলো দিয়ে রাখবেন। আর দেখেন আমি এটা কিন্তু লবণ পানিতে ভিজে রাখলাম, আর এই যে ভিতরে পুরটা দেখেন একটু কেটে নিচ্ছি মাঝখান দিয়ে, টুকরো টুকরো করে আর কি কেটে নেওয়া। আর এগুলো কিন্তু আমি পানিতে ভিজে রাখবো, আর এগুলো অবশ্যই পানিতে ভিজে রাখবেন, না হলে কিন্তু আবার কালো হয়ে যায়। আর এখন এই যে কড়াইতে আমি যে তেল দিয়ে নিলাম, সাদা তেল। এখন এখানে যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মানে 1.5 চা চামচের মতো হবে। তারপরে 1 চা চামচ রসুন বাটা দিলাম। এখন এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এই খাবারটা অবশ্যই আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর এই খাবারটা যদি এরকম করে বানিয়ে দেন দেখবেন যে এটার প্রতি একটা অন্যরকম আকর্ষণ হয়, এরকম করে আর কি খাবারটা যদি দেন কাউকে বানিয়ে। আর এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, তারপরে যে 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিলাম, আর 1 চা চামচ ধনে গুঁড়া দিলাম। এখন এই যে মশলাটার মধ্যে আবার একটু জিরা বাটা দিলাম, তো একটু ভাজা ভাজা করে নিচ্ছে। এখন অবশ্যই একটু পানি দিব, কারণ মশলাটা আবার লেগে যাচ্ছিলো। আর এই যে পানিতে একটু মশলাটা ভালো করে কষে নেব, তারপরে যে লবণ অ্যাড করলাম এখানে। আর মশলাটাকে একটু ভালো করে কষে নিচ্ছে। আর এখানে দেখেন আগে থেকে ধুয়ে রাখা মানে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে যে শুটকিগুলো থাকবে সেটাই দিতে পারেন, চাপা শুটকিও দিতে পারেন। তো এখন এই যে এটার মধ্যে দেখেন রসুনগুলো দিয়ে দিলাম, এরকম আস্তে আস্তে রসুন দেখলে কিন্তু মানে লোভ লাগে, এরকম করে দিলে আর কি। তারপরে এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। আর এখন এই যে এটা একটু কষিয়ে নিচ্ছে। আর এত লোভনীয় একটা খাবার আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন, যে কোনো মানে শুটকি দিয়ে খেতে কিন্তু অনেক মজার হয়। তারপরে এই যে এখানে একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি আমি। আর এই যে আমি যে বেগুনগুলা কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম, এটা দিয়েও আবার একটু কষিয়ে নিতে হবে। আর এই যে ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে রাখলাম ভালো করে, যাতে মানে সিদ্ধটা হয় বেগুনগুলো। আর এগুলা দেখেন এই যে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তো আর একটু ভাজা ভাজা করে নিচ্ছে। আর এখন এই যে নামানোর আগ মুহূর্তে কিন্তু এই যে একটু কাঁচামরিচ কেটে দিলাম। আমি কিন্তু এই সাইজ করে দিয়েছি, কারণ এটা দেখতেও ভালো লাগে আবার খেতেও মানে কামড়ে কামড়ে পড়বে, তার জন্য একটু ছোটো ছোটো করে আমি কেটে দিয়েছি। আর এটা দিয়ে আরও এই যে 2-1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু দেখেন এই পর্যায়ে আপনারা শুধুই খেতে পারবেন ভাত দিয়ে। তারপর এই যে এখন এই যে বেগুনগুলা তুলে নিলাম মানে পানি থেকে, একটু পানিগুলা ঝরিয়ে নিতে হবে ভালো করে। আর এখন এই যে এটার ভিতরে আমি পুরগুলা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আলাদা করে আর কোনো মরিচ লবণ ছিটিয়ে দিতে হবে না। এখন এই যে সবগুলোই কিন্তু পুরগুলো এরকম করে ভরে নিতে হবে। আর একসাথে ধরেন এই যে শুটকির ফ্লেভার, তার মধ্যে বেগুন, দুইটা মিলিয়ে যে এত মজার একটা খাবার হবে, তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন, খুবই মজার হয়। আর গরম ভাতের সাথে তো মানে কথাই নাই, অনেক মজার একটা এই রান্নাটার। তো আমি একটু বেশি বেশি করে এটার ভিতরে ভরে দিচ্ছি। আর অনেকে দেখবেন এই নতুন রেসিপিটা মানে দেখে আগ্রহ সহকারে খাবে, কারণ মজার একটা রেসিপি। আর এই খাবারটা দেখবেন যে যে কেউ পছন্দ করবে, অনেক লোভনীয় একটা খাবার এটা। তো সবগুলোই মানে পুরো এরকম করে ভরে নিলাম। তারপর এখন একটা এই যে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি এটা।
আর এটা কিন্তু বেশি আর তেল লাগবে না, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। এখন এই যে এটা কিন্তু আমি একটু সাইড করে দিয়ে তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এটা ভেজে নেব। আর এটা 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে খুলে একটু মানে নাড়ি চাড়িয়ে দিবেন। আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে প্রথম দিকে। মানে এই রান্নাটা কিন্তু পুরোটাই লোতে এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে, কারণ বেগুনগুলো যেন সিদ্ধ হয়। আবার বেশি জাল বাড়িয়ে দিবেন, দেখবেন যে বেগুনগুলো আবার পুড়ে গেছে। তারপরে যে 2টা চামচের মানে ভাজা কাটিয়া চামচের সাহায্যে উল্টে দিলাম। আবার ওই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন দেখেন এই বেগুনের থেকে কতটা মানে তেল ছেড়েছিল। আর কিন্তু এখানে কোনো তেল দিই নাই, ওই তেলই কিন্তু আমি এটা ভেজে নিয়েছিলাম। তারপর দেখেন এই যে আবার ওই যে উল্টে দিচ্ছি। আমরা কিন্তু বেগুনের মানে অনেক কিছু দিয়ে পুর বানিয়ে খেয়েছি, কিন্তু এভাবে কিন্তু অনেকে খান নাই। তো অবশ্যই কিন্তু এই রেসিপি ফলো করে বানাতে পারেন। আর আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এগুলা দেখেন হয়ে গেছে, তো আমি এখন প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এই যে গরম গরম ভাতের সাথে আমি খেতে বসবো। তো অলরেডি কিন্তু একটা মানে খেয়ে নিয়েছে, তো এখন এই যে 3টা ছিল, তো আমি এখন একটা খাচ্ছি। আর এই যে সাথে তো একটু লেবু লাগবে। আর গরম ভাতের সাথে এরকম লেবুর রস দিয়ে তারপরে যে এই মানে বেগুনের পুরটা কত যে মজার, মানে যারা মানে শুটকি জাতীয় খাবার পছন্দ করেন তাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো একটা দিয়ে দেখবেন যে অনেকগুলো ভাত খাওয়া হয়ে গেছে আপনার। তো মজার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।